30 জন মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ পৃথিবীতে আসবে, এরপরে কিয়ামত হবে। সর্বশেষ যে মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক তার নাম হলো আল আওয়াল, আওয়ার যে হবে কানা, আদ-দাজ্জাল ভয়ঙ্কর ধোঁকাবাজ ফিতনাবাজ, মামসুহুল আইনিল ইউসরা যার বাম চোখ হবে হলো মিটানো, মানে বাম চোখ তার থাকবে না। ইবনে মাজার 4077 নম্বর হাদিস, লম্বা এক হাদিসে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন, عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فكان اكثر خطبته حديثا حدثناه عن الدجال وحذرنا، فكان من قوله ان قال إنه لم تكن فتنة في الأرض منذ ذرأ الله ذرية آدم أعظم من فتنة الدجال। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একদিন আমাদের মাঝখানে খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। তাহলে বয়ান নতুন জিনিস না পুরান জিনিস? নতুন না পুরাতন? পুরাতন। নতুন কোনো জিনিস নেই, নতুন কোনো জিনিসের সুযোগ ইসলাম ধর্মে নেই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বলেন, নবীজি খুতবা দিচ্ছিলেন, মাঝখানে একটা কথা বললেন। নবীজি যত খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে বেশিরভাগ যে আলোচনাটা থাকতো সেটা হলো দাজ্জাল সম্পর্কে, এবং দাজ্জাল সম্পর্কে নবীজি আমাদেরকে খুব সতর্ক করতেন। তো একদিন নবীজি তার খুতবার মধ্যে বলছেন, বয়ানে বলতেছেন যে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করলেন, মুনযু যারা আল্লাহু যুররিয়াতা আদম, যেদিন থেকে আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি করলেন, সেদিন থেকে নিয়ে এই জমিনে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আর নাই। মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর আর কোনো ফিতনা নেই। وإن الله لم يبعث نبيا إلا حذر أمته الدجال। আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। ওয়া আনা আখিরুল আম্বিয়া, আর তোমরা জেনে রাখো আমি হলাম শেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হলাম সর্বশেষ উম্মত। আমি হলাম সর্বশেষ নবী, আর তোমরা হলে কি সর্বশেষ উম্মত। ওয়াহুয়া খারিজুন ফীকুম লা মুহালা, অবশ্যই অবশ্যই দাজ্জাল তোমাদের মধ্যেই আবির্ভূত হবে। দাজ্জাল কাদের মাঝে আসবে? কারণ যত নবী অতিবাহিত হয়েছেন সকল নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তাদের মাঝে কি দাজ্জাল এসেছিল? এই নবীর পরে কোনো নবী নেই, এই উম্মতের পরে আর কোনো কি নেই, উম্মত নেই। তাহলে দাজ্জাল অবশ্যই কার মাঝে আসবে? এই উম্মতের মাঝে। এজন্য ওয়াহুয়া খারিজুন ফীকুম লা মুহালা, অবশ্যই অবশ্যই সে তোমাদের মাঝেই বের হবে। ওয়া ইন ইয়াখরুজ ওয়া আনা বাইনা যহরানাইকুম ফাআনা হাদীদুন লিকুল্লি মুসলিম। যদি দাজ্জাল আমার জীবদ্দশায় বের হয়, তাহলে প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে আমি নবী সেই দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি পৃথিবীতে বেঁচে থাকতে যদি দাজ্জাল আসে, তাহলে প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে আমি নিজে কি করবো? এই দায়িত্ব পালন, আমি তার প্রতিবাদ করব। ওয়া ইন ইয়াখরুজ মিন বা'দি, আর যদি দাজ্জাল আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর যদি আসে, ফাকুল্লুম লিইনস হাজিজু নাফসিহি, তাহলে প্রত্যেক মুমিন তার নিজের দায়িত্বশীল। প্রত্যেক মুমিন তার নিজের কি দায়িত্বশীল, সে নিজেকে দাজ্জাল থেকে কি করবে? বাঁচাবে। তিরমিজি শরীফের আরেক হাদিসে আসছে, লম্বা এক হাদিসে নবীজি বলেন, وما من نبي إلا وقد أنذر قومه ولقد أنذر نوح قومه ولكن سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه تعلمون أنه أعرر وإن الله ليس بأعور أو كما قال رسول الله صلى الله عليه وسلم। তিরমিজি শরীফের 2235 নম্বর হাদিস নবীজি বলেন,
এমন কোন নবী যায়নি যে নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেনি। জেনে রাখো, নূহ আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে প্রথম রাসূল, তিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তবে আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো যে কথাটা অন্য কোন নবী তার উম্মতকে বলে নাই। সকল নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, নূহ আলাইহিস সালামও করেছেন। কিন্তু আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো দাজ্জাল সম্পর্কে যেটা অন্য কোন নবী তার উম্মতকে বলেন। সেটা হলো কি, এই আমার সাহাবীরা তোমরা জানো, আন্নাহু আ'ওয়ারু, যে দাজ্জাল হবে কানা। দাজ্জাল হবে কি? কানা। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব, তোমাদের আল্লাহ কি নন? কানা নন। দাজ্জাল হবে কানা, তোমাদের রব কি নন? কানা নন। তাহলে আমি প্রথম কথা যেটা বললাম যে দাজ্জালের ফিতনাটা কতটা ভয়ঙ্কর হলে সব নবী তার উম্মতকে তার ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি সর্বশেষ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি, সবচেয়ে দৃঢ়ভাবে উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ আমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক অবস্থান অবলম্বনের তৌফিক দান করেন। দাজ্জালের পরিচয় কি? তার রূপরেখা কি? দাজ্জাল কেমন হবে দেখতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই উম্মতের মধ্যেই দাজ্জাল আসবে, এজন্য দাজ্জালের বিষয়টা নবীজি সবিস্তারে আলোচনা করেছেন। আমি সবগুলো রেফারেন্স দিতে পারবো না, কিন্তু পরিচয়টা আমি একটু সামান্য নোট করেছি। 1 নম্বর, দাজ্জাল কোন দেও দানব এরকম কোনো কিছু নয়। দাজ্জাল মানব জাতির অন্তর্ভুক্ত। বলেন, দাজ্জাল কি? এই যে আমাদের দৃষ্টিতে, আমাদের মনের মধ্যে যে একটা কথা আছে, যে কেমন যেন একটা চিত্র আছে দাজ্জাল সম্পর্কে, সে অদ্ভুত কিছু হবে, ঠিক না কথা? যা দাজ্জাল সম্পর্কে আমাদের স্মৃতিতে কি আছে? সে একটা অদ্ভুত কিছু হবে, মনে হয় কোনো দেব, মানে কোনো ভয়ঙ্কর কিছু, এরকম যে না। পরিষ্কার কথা জেনে রাখবো যে দাজ্জাল মানব জাতির অন্তর্ভুক্ত, সে মানুষ। বলেন, দাজ্জাল কি? সে মানব জাতির অন্তর্ভুক্ত। 2 নম্বর, তার দেহ হবে বিশাল। তার দেহ হবে কি? বিশাল। আমি হাদিসগুলো, এই কথাগুলো সহিহ মুসলিমও আছে, তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেক হাদিসের কিতাবে আছে এগুলো। তার দেহ হবে বিশাল। 3 নম্বর হলো তার এক চোখ হবে অন্ধ, মানে এক চোখ কানা হবে তার। এই জন্য তাকে মাসিহ বলা হয়। মাসিহ শব্দের অর্থ হলো কানা। মাসিহ শব্দের 2 অর্থ। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যদি মাসিহ শব্দের ব্যবহার হয় তখন কানা অর্থ হয় না। দাজ্জালের ক্ষেত্রে যখন মাসিহ শব্দের ব্যবহার হবে তখন অর্থ হবে কানা। 4 নম্বর, দাজ্জালের নাম জানা নেই। দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ, চরম ধোঁকাবাজ। দাজ্জাল এটা কোনো নাম নয়। তার নাম কোন হাদিসে নেই, কোরআন শরীফে কোন আয়াতে উনি তার নাম জানা নেই। 4 নম্বর, দাজ্জাল হবে ইবলিসের পরে সবচেয়ে বড় মিথ্যুক, প্রতারক এবং ফিতনাবাজ। ইবলিসের পরে, ইবলিস শয়তানের পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনাবাজ, ধোঁকাবাজ, মিথ্যুক হলো কে? দাজ্জাল। সবাই বলেন কে? দাজ্জাল। আরে ভাই, দাজ্জালের ব্যাপারে তো সাহাবায়ে কেরামকে যখন নবীজি বয়ান করলেন, সাহাবায়ে কেরাম তো ভয় পেয়ে গেছেন। মনে হয় কোন ঝুপড়ির ভিতরে মনে হয় দাজ্জাল লুকিয়ে আছে, একটু পরেই মনে হয় আসবে। সাহাবায়ে কেরাম এরকম ভয় পেয়েছেন। আমাদের দিলটা শক্ত হয়ে গেছে, যেন ভয়টাই আসে না, বুঝছেন না? এটা সাপকে ভয় করি, কুকুরকেও ভয় করি, দাজ্জালের ফিতনা সম্পর্কে ভয় নেই। 6 নম্বর হলো দাজ্জালের 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? আদ-দাজ্জালু মামসুহুল আইন। দাজ্জালের চোখ হবে একটা কানা। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। তার 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তুম্মা তাহাজ্জাহা। অতঃপর নবীজি এই অক্ষরগুলো আলাদা আলাদা করে বলেছেন, কাফ ফা র, কাফ ফা র। ইয়াকরাউহু কুল্লু মুসলিম। তার এই 2 চোখের মাঝখানে যে কাফের লেখা আছে, এটা সব মুসলমান পড়তে পারবে। যে লেখাপড়া জানে সেও পড়তে পারবে, যে লেখাপড়া জানে না সেও কি পড়তে পারবে। বুঝছেন কথাটা? দাজ্জালের এক পরিচয় হলো তার 2 চোখের মাঝখানে কি লেখা থাকবে? ঘুমাই গেছে, কি লেখা থাকবে? কাফের লেখা। এখানে একটা প্রশ্ন দেখেন,
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাজ্জালের অনুসরণ করবে নাকি করবে না? করবে না? তো দাজ্জালের কপালের যদি দুই চোখের মাঝখানে যদি কাফের শব্দ লেখা থাকে তাহলে তো তাকে অনুসরণ করার কথা না, ঠিক না? কথা না? তাকে অনুসরণ করার কথা। যেহেতু কাফের লেখা আছে, শিক্ষিত অশিক্ষিত সবাই পড়তে পারবে, তাহলে তো তার থেকে মানুষ কি থাকবে? দূরে থাকবে। কিন্তু দূরে থাকার চেয়ে বরং মানুষ তার কাছে হুমড়ি খেয়ে পড়বে, মানুষ তার পিছু পিছু চলবে। আমি সকালে ছেলেদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের সমাজে যে আজকে দেখা যায় 6 মাসের একটা ছেলে কথা বলা শুরু করছে। 6 মাসের একটা ছেলে কি কথা বলা শুরু বুঝে না। 1 বছরের একটা ছেলে বা 6 মাসের একটা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করছে। কি বলেন? তার কাছে যে মানুষ পানি পড়ার জন্য সিরিয়াল ধরবে, সে মুখে ফু দিবে না মাইকে ফু দেওয়া লাগবে? এই পরিমাণ সিরিয়াল আসবে তার কাছে, সে মাইকে ফু দেওয়া লাগবে। তো সামান্য থেকে যদি এরকম হয় যে সামান্য অস্বাভাবিক কোনো কিছু দেখলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, আরে না কিছু জানে, তার কাছে কিছু আছে, আমরা এমনি কি মানুষ এমনি যায়? অলৌকিক কিছু আছে তার মাঝে। তো সামান্য কিছুতে যদি মানুষ এতটা প্রতারিত হয়ে যায়, ধোকায় পড়ে যায়, তাহলে যে লোকটা একাতে জান্নাত একাতে জাহান্নাম দেখাবে, বাপ মাকে জীবিত করে দেখাবে, তার পৃথিবীতে ধন সম্পদ সব চলতে থাকবে, তাহলে কেমন ভয়ঙ্কর ফিতনা হবে, মানুষ কিভাবে তাকে বুঝতেছেন কথা? আপনার বাবা মা মারা গেছে, মুহূর্তের মধ্যে সে কবর থেকে জিন্দা করে দেখাবে, স্বাভাবিক না অস্বাভাবিক? এখন বৃষ্টি হইতে বলবে, সাথে সাথে বৃষ্টি হবে, স্বাভাবিক না অস্বাভাবিক? সবুজ শ্যামল এলাকা সব মরুভূমিতে পরিণত করে দিবে, মরুভূমিকে সবুজ শ্যামল করে দিবে, স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে মানুষ কিভাবে তারপরে হিমরু খেয়ে পড়বে? তারপরও একটা কথা, তার কপালে যেহেতু কাফের লেখা থাকবে, মানুষ তাকে কেন অনুসরণ করবে? তার থেকে তো দূরে থাকার কথা। জি না, দূরে থাকার কথা না। এর একটা বাস্তব একটা উদাহরণ আছে, সহজ একটা উদাহরণ। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাই শুধু লেখা, আর কিছু লেখা নেই? ধূমপান বিষ পান, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়। প্যাকেটের গায়ে সুন্দর না ক্যান্সারের দৃশ্য ছাপানো আছে? ক্যান্সার ছবি দেওয়া আছে না? দেখতে খুব সুন্দর লাগে না ভয়ঙ্কর দেখতে? এই ছবিটা দেখতে, সিগারেটের প্যাকেটের উপরে যে ছবিটা, এটার মধ্যে এত স্পষ্ট অক্ষরে লেখা আছে ধূমপান বিষ পান, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, যে ছবিটা দেওয়া আছে, ছবি দেখলেও ভয় লাগে। তারপর মানুষ সিগারেট পান থেকে অনেক দূরে না খুব বেশি পান করতেছে? কথা বলেন। এখন তো সাধারণ কিশোর ছেলেরা, কিশোর এই 10, 12, 13 বছর, এদের জন্য এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ওরাও দেখা যায় দিব্যি সিগারেট পান করে, ধূমপান করে। তাহলে কি বোঝা গেল? সামান্য 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 ধূমপানে অভ্যস্ত লোকটা এত ভয়ঙ্কর চিত্র দেখার পরও, যেটা তাকে যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে, সুস্পষ্ট ভাবে দেখার পরেও, ছবি দেখার পরেও, লেখা থাকার পরেও দূরে থাকে না, বরং হুমড়ি খেয়ে পড়ে, প্রতিযোগিতা করে পান করে। বিভিন্ন অনুষ্ঠানে তো আরো কম না আরো বেশি? যদি রাত জাগতে হয় তাহলে কম না আরো বেশি? আরো বেশি পান করে, আরো বেশি খায়। তো সামান্য এটা যদি এমন হয়, তাহলে দাজ্জালের সামনে দুই চোখের মাঝখানে যদি কাফের নয় আরো কিছু লেখা থাকলেও তো তার অস্বাভাবিক বিষয়ের সামনে মানুষ এটাকে ছোট মনে করে তার পিছে হুমড়ি খেয়ে পড়বে। দাজ্জালের আরেক পরিচয় হলো দাজ্জাল বুড়া নয়, দাজ্জাল যুবক হবে। কি হবে? যুবক হবে। আরেকটা পরিচয় পাওয়া যায়, দাজ্জালের চুল হবে কোকড়ানো। কি হবে? কোকড়ানো। 9 নম্বর আরেকটা পরিচয় আছে, দাজ্জালের এক চোখটা হবে কানা, একদম মুসলিম মিশা থাকবে। আরেকটা হবে আইনাবাতুন তাফিয়াতুন, নবী বলছেন একদম ফুলা, স্ফীত। স্ফীত মানে কি? ফুলা আঙ্গুরের মতো। তার আরেকটা চোখ হবে কি? বুঝছেন না? কিছু মানুষের চোখ দেখবেন না বিতরণ একদম সামনে থাকে, একদম ফুলা আঙ্গুরের মতন দেখা যায়, এরকম আছে না? তার আরেকটা চোখ হবে আইনাবাতুন তাফিয়াতুন। কার মতো? স্ফীত ফুলা। কিছু আঙ্গুর আছে টসটসে, আছে না? এরকম ফুলা আঙ্গুরের মতো তার একটা চোখ হবে, আরেকটা চোখ হবে। আরেকটা পরিচয় নবীজি বলছেন যে দাজ্জালকে দেখতে খুজাআ গোত্রের আব্দুল উজ্জা বিন কাতানের মতো। নবীজি এতটা স্পষ্ট করে উম্মতকে সতর্ক করেছেন যে খুজাআ গোত্রের আব্দুল উজ্জা বিন কাতান, তাকে দেখতে যেমন, দাজ্জালের চেহারা সুরত হবে কি তেমন।
আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। দাজ্জাল কখন বের হবে? 3 নম্বর আলোচনা করি, দাজ্জাল কখন বের হবে। তাহলে দাজ্জালের পরিচয়টা মোটামুটি আপনাদের সামনে আসে কি আসে নাই? দাজ্জাল দানব হবে না মানব হবে? দানব, মানুষ। আল্লাহ, কখন বের হবে? একটা জিনিস সুনিশ্চিত যে এই উম্মতের মধ্যে কি হবে? বের হবে। কিন্তু কখন বের হবে তার সময়সীমা কোনোভাবেই সুনিশ্চিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল কখন বের হবে সুনির্দিষ্ট কোনো সময়সীমা কি করে দেন নাই, বলে দেন নাই। এজন্য দেখা যায় আমাদের কিছুদিন আগের বা বহু আগের অনেক ইসলামিক স্কলার তারা বলছে 2020 সালে বের হবে, 22 সালে, 21 সালে, এরকম কথা শুনছেন না আপনারা? আরো কত কথা। তাদের কথা কি সঠিক হলো না ভুল বলে প্রমাণিত হলো? তো যেই জিনিসটা কোন হাদিসে সুনিশ্চিত নাই, এটা আপনি অনুমান করে আপনাকে এত দৃঢ়তার সাথে বলতে হয়েছে কেন? এর দ্বারা খ্রিস্টানরা ও মুসলিম যারা তারা হাসে। দাজ্জাল কখন বের হবে অনিশ্চিত, এতটুকু নিশ্চিত এই উম্মতের মধ্যে বের হবে এবং কিয়ামতের আগেই বের হবে, কিন্তু কখন বের হবে আমরা জানি না। তবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বের হবার যে সময়টা, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে এমন কিছু আলামত বলছেন। এমন কিছু কি বলছেন? যেমন ওই এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, হাদিসে জিবরাইলে যে মাতা তাকুমু সাআ, কিয়ামত কবে হবে? তখন নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআলমা মিন সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী সে ভালো জানে না। জিবরাইল, তুমি যেরকম আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে, আমি যেরকম জানি না, তুমি সেরকম কি, তুমি যেরকম জানো না আমিও কি জানি না। তখন নবীজিকে বললেন আমারাতিহা, নবীজিকে বললেন তাহলে এক কাজ করেন, কিয়ামত কখন হবে তা তো জানেন না, তো কিছু আলামত বলেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে। তখন নবীজি বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা ইয়াতাতাওয়ালুনা ফিল বুন, ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। যে বাদী তার মলিকে জন্ম দিবে, জুতা পায় নাই, পড়ার জন্য টাকা পয়সা নাই, এরকম গরিব অসহায় নিঃস্ব মানুষগুলো দেখা যাবে কি বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, ঠিক কিনা কথাটা? বলছেন। তো দাজ্জালের ক্ষেত্রেও কখন বের হবে ঠিক বছর, মাস, দিন, তারিখ নবীজি সুনির্দিষ্ট না বললেও কিছু আলামত বলছেন। কি বলছেন? কিছু আলামত বলছেন। তার মধ্যে কিছু আপনাদেরকে শোনাই দেখেন। এক নম্বর হলো, এটা মুস্তাদ আহমদ সহ অনেক হাদিসের কিতাবে আছে, দ্বীনের ক্ষেত্রে যখন গাফলতি দেখা যাবে, শিথিলতায় দেখা যাবে, দুনিয়ার মূল্য হবে খুব বেশি, দ্বীনের কোনো কি থাকবে না, মূল্য থাকবে না। 1 টাকা 2 টাকার মূল্য তার কাছে অনেক বেশি হবে, ফজর নামাজের মূল্য তার কাছে কি হবে না। 2 টাকার জন্য বাসের হেল্পারের সাথে যে পরিমাণ ঝগড়া বাজাবে, নিজের ছেলে স্ত্রী যদি ফজর নামাজও না পড়ে এরকম কি করবে না, ঝগড়া বাজাবে না। দিন হবে বড় শিথিল, মানে এটা দরকার নেই। এবং দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের গাফলতি দেখা দিবে। দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করার ক্ষেত্রে কি হবে, চূড়ান্ত পর্যায়ের গাফলতি দেখা দিবে, তখন দাজ্জাল বের হবে। আল্লাহ, আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল তখন বের হবে যখন মানুষ দাজ্জালের কথা ভুলে যাবে এবং হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মিম্বার, ইমাম সাহেবরা যখন মিম্বর থেকে দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে সেই সময় কি হবে, দাজ্জাল বের হবে। একটা সময় আসবে মানুষ দাজ্জালকে ভুলে যাবে এবং ইমাম সাহেবরাও মিম্বর থেকে দাজ্জালের ব্যাপারে আলোচনাও করবে না, ওই সময় দাজ্জাল কি হবে, বের হবে। তৃতীয় আরেক হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন দাজ্জালের আগমন কামনা করবে, একটা সময় আসবে মানুষ বলবে দাজ্জাল আসুক, আসুক, পৃথিবী শেষ হয়ে যাক। যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন, নবীজি আমার আব্বা আম্মা আপনার উপর উৎসর্গ হোক, এটা করে কথা বললেন, দাজ্জাল তো বিপদ, তো মানুষকে কোন সময় তার বিপদকে তার ঘাড়ে টেনে আনবে, দাজ্জালের আগমন আবার মানুষ কামনা করবে, এরকম কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কষ্ট এবং দুর্ভোগ, মানুষ এই পরিমাণ কষ্টে থাকবে, এত দুর্ভোগে থাকবে, কষ্ট দুর্ভোগ সহ্য করতে না পারে, তখন বলবে আল্লাহ কারে পাঠান,
বুঝে না, কারে পাঠান? আরে এক হাদিসে এরকম বলছে না, নবীজি বলছেন যে মানুষ মৃত্যু কামনা করবে। কি কামনা করবে? মানে এই পরিমাণ বিপদ আপদ, ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা, পাড়াপড়শির জ্বালা যন্ত্রণা, ব্যবসা বাণিজ্য যন্ত্রণা সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়াবে, সে করবে আল্লাহ দাজ্জাল মানে আজরাইল কত মানুষের কাছে যায়, আমার কাছে কি দাজ্জাল আসবো না? মানে মুসিবতের কারণে মানুষ কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। ঠিক এরকম কষ্ট দুর্ভোগের কারণে মানুষ দাজ্জালের কামনা করবে, ওই সময় দাজ্জাল আসবে। আল্লাহু আকবার। আরেকটা লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল যখন আসবে এর আগের 3টা বছর অত্যন্ত সংকটপূর্ণ হবে, ভয়ঙ্কর সংকটপূর্ণ হবে। দাজ্জাল আসার কয় বছর? দাজ্জাল আসার আগের 3টা বছর অত্যন্ত সংকটপূর্ণ হবে। নবীজি বলেছেন ভয়াবহ দুর্ভিক্ষ হবে ওই 3টা বছরে। এর ব্যাখ্যা করেছেন নবীজি, ওই 3 বছরের প্রথম বছর আসমান থেকে 1/3 বৃষ্টি কমে যাবে। আসমান থেকে 1/3 বৃষ্টি কি যাবে? কমে যাবে। আপনার সামনের কাতারগুলো পুরা করে বসেন, যার সামনে খালি জায়গা আছে কাতারগুলো পুরা করে বসেন। পিছন থেকে কেউ যদি আসেন জুতা হাতে নিয়ে আরেকজনের ঘাড়ের উপর দিয়ে, অত্যন্ত দৃষ্টিকটু। নবীজি হাদিসে স্পষ্ট ওয়ালা ইউফাররাকু বাইনা ইথনাইন, 2 লোকের মাঝখানে ফাঁক করবে না। শুক্রবারের সওয়াব যদি পেতে চাও তাহলে তুমি 2 জনকে ফাঁক করে মাঝখানে আইসো না। এই কথাটা আমি বারবার বলতেছি, আমার কি আসে যে আপনি যদি এটা করেন? হয়তো অনেক মানুষ খারাপ পায়, আমার কাছে খারাপ হয়, কিন্তু সমস্যা হবে আপনার, যিনি আপনি আসছেন, আপনার সব শেষ হয়ে গেল, আসছেন সব কামাইতে। কাতার পুরো সোজা হয়ে গেলে যদি কাতার শেষ হয়ে যায় পিছন থেকে কেউ সামনে আসবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজি বলছেন দাজ্জাল আসবে সেই যে সময়টা, এর আগের 3টা বছরের অবস্থা আমি তোমাদেরকে বলছি। প্রথম বছরে আসমানের বৃষ্টি কমে যাবে কয় তৃতীয়াংশ? 1/3 আসমান থেকে মানে বৃষ্টি কমে যাবে, এবং জমিনের ফসলও 1/3 কি যাবে? কমে যাবে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি কমে যাবে এবং জমিনে ফসলও কি 2/3 কমে যাবে। তৃতীয় বছর আসমান থেকে 1 ফোঁটা পানিও বর্ষণ হবে না এবং জমিন থেকে কোনো ফসলও হবে না। ওই সময় কে আসবে? দাজ্জাল আসবে। ওই সময় দাজ্জাল আসবে। আরো কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অধিকাংশ গবাদি পশু, চতুষ্প জন্তুগুলো তখন ধ্বংস হয়ে যাবে অনাহারে, না খেয়ে না খেয়ে। আর কিছু কিছু দেখা যাচ্ছে কিনা? 4 নম্বর আরেকটা হাদিসে, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে, 2999 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামত তো তখনই আসবে যখন মানুষ মিরাজ বন্টন ছেড়ে দিবে। এই লম্বা একটা হাদিসে বলছেন যে কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষ তাদের পরিত্যক্ত সম্পদ মিরাজ বন্টন ছেড়ে দিবে। কথা শুনতেছেন? তাহলে কিয়ামতের আগে মানুষ কি ছেড়ে দিবে? কি ছেড়ে দিবে? আরে পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা কি দিবে? ছেড়ে দিবে। নবীজি যে কত সত্য কথা বলছেন। এখন আপনারা এখানে যারা আছেন, কয়জন মানুষ তারা বাপ মা মারা যাওয়ার পরে, দাদা দাদি মারা যাওয়ার পরে মিরাজ বন্টন সুনিশ্চিত রূপে ইসলাম সম্মতভাবে হয়েছে? হয়। নবীজির প্রত্যেকটা কথা ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলছেন আমি তো, কিন্তু নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে সব আদেশিত হয়ে তিনি কথা বলেন। বহু মানুষ, আমি প্রায় বলে থাকি ভাই, অর্থনীতি সম্পর্কে আলোচনা আসছে তখন আমার মনটা স্থির থাকে না। আমি আপনি সহ বহু মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর দরবারে আজকে যাব, অনেক নামাজ আছে দেখা যাবে, অনেক রোজা আছে দেখা যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেকে, আমার দোয়াই তো কবুল হবে না অর্থ আমার হালাল না হলে, আমার কোনো ইবাদতই তো কবুল হবে না অর্থ আমার হালাল না হলে। তো কি হবে? আমার এত কিছু, আগে অর্থ ঠিক করুন।
শতকরা কি বলবো কত মা বোন একজনে দেখা যাবে বাবার বাড়ি থেকে অংশ ধ্বংস অংশ আনলে কি হয়? সব ঘুমাই গেছেন কেন? কি বলে অংশ আনলে কি হয়? ধ্বংস হয়। এই জন্য অধিকাংশ মা বোনকে দেখা যায় স্বামীকে না জানাইয়া কারা লিখে দিয়ে আসে, বাইরে লিখে দিয়ে আসে। এই জাহিলি প্রথা কে শুরু করছে? আল্লাহু আকবার। এখানে আমরাও দোষী, কারণ যে বোন বাবার সম্পত্তি 16 আনা নিয়ে যায়, ওই বোনের সাথে তার ভাইয়েরা ভালো ব্যবহার করে না, সম্পর্কই রাখতে চায় না। এই জন্য মা বোন দেখা যায় শরমে পড়ে লজ্জায় পড়ে, তখন দেখা যায় অনেক সময় দেখা যায় কিছু আনলেও কিছু আনে বাস দিয়ে আসে, অথবা ভাইয়ের কাছে যদি বিক্রিও করে ন্যায্য মূল্যে বিক্রি করে, বলে ন্যায্য মূল্যে বিক্রি করে না, 10 টাকাটা 2 টাকা বিক্রি চলে আসে। এই জাহিলি প্রথা এগুলো আস্তে আস্তে সমাজ থেকে দূর করা দরকার। আমার মা বোনদেরকে এই জিনিসটা বোঝানো দরকার। অনেক সংসারে এটা নিয়ে ঝগড়া হয়। তোমার যেরকম তোমার ভাইয়ের জন্য অত দরদ, আমার জন্য তো আমার ভাই বোনের এরকম দরদ আছে। তুমি যেরকম তোমার ভাইকে লিখে দিয়ে আসছো, তোমার সন্তানদের কোনো খেয়াল রাখো নি, তো ঠিক আছে আমি আমার বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি আমার ভাইদেরকে আমার বোনদেরকে লিখে দিব, আমার পোলাপানকে দিব না। তখন দেখি বউ কি অবস্থা করে দেখেন তো, ঘরে থাকতে দিব নি? থাকতে পারবেন ঘরে? এই কি জাহিলি প্রথা আমাদের সমাজে। নবীজিরা কিয়ামতের আলামত বলছেন। কি বলছেন? এটা কিয়ামতের আলামত। একটা সাইড শুধু বললাম, মা বোনদের দোষের কথা বলছি, এখানে দোষ কিন্তু আমাদের অনেক আছে। যাই হোক, এটা আমার এখন বিষয় বলছো না। আল্লাহর রাস্তায় খেয়াল করবেন এগুলো, আল্লাহর রাস্তায় এগুলো খেয়াল করবেন। দিন নেই একটা মনে রেখেন, বাংলাদেশের মধ্যে আমি ব্যাংক কোনটা হালাল কোনটা হারাম সেটা বলতেছি না। বাংলাদেশের মধ্যে 1 নম্বরে কোন ব্যাংক আছে বলেন তো? ইসলামী ব্যাংক 1 নম্বরে। বাংলাদেশে 1 নম্বরে কোন ব্যাংক আছে? বাংলাদেশে ব্যাংকের যে জন্ম হয়েছে, ইসলামী ব্যাংক আগে হয়েছে নাকি আরো অনেক ব্যাংক আছে আগে? এটা কেন 1 নম্বরে কেন গেল? এর মানে আপনারা বুঝুন, ইসলামী ব্যাংক, আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের দাওয়াত দিতেছি, সাবধান নাউজুবিল্লাহ, আমি সাবধান, ভুল বুঝবে না, কথা বদহজম না হয়। এরা যেহেতু ইসলামের কিছু হলেও মানে, কিছু হলেও মানার কারণে দেশের মধ্যে তারা 1 নম্বর। ঠিক যে মানুষটা তার জীবনে ইসলামের যতটুকু মানবে সে ততটুকু শান্তিতে থাকবে, এটা বুঝে রেখেন। আপনার সংসার যদি ইসলাম 16 আনা থাকে, 16 আনা সুখ আপনার পদচুম্বন করবে। অর্ধেক ইসলাম যদি আপনার ঘরে থাকে, অর্ধেক সুখ আপনার পদচুম্বন করবে। আর যদি 4-এর 1 ভাগ থাকে, 4-এর 1 ভাগই শান্তি পাবেন। মোটেও যদি ইসলাম না থাকে আপনার ঘরে, তো শান্তি আপনার ঘর থেকে পালাবে, এটা মনে রেখেন। সবকিছু ছাড়ো দিনদারি ধরো, বলেন সবকিছু ছাড়ো দিনদারি ধরো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাসউদ বলেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মিরাজ বন্টন পরিত্যাগ করা না হবে, মানে মিরাজ বন্টন করা ছেড়ে দেবে মানুষ। এরপর আরো বলেন গনিমতের মাল পেয়ে মানুষ খুশি হবে না। আজকাল দেখেন মানুষ, দেখেন এই 2, 4, 5, 10 হাজার টাকার মানুষ কি হয় না? খুশি হয়। কুকুরে 5 টাকা দিলে খুশি হয়নি, ও মারি অবস্থা, মানে এত মূল্যই হয়ে পড়েছে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলছেন, গনিমতের মাল পেয়ে মানুষ খুশি হবে না। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে ইঙ্গিত করে বলছেন যে এখানে তোমাদের মানে মুসলমানদের শত্রুরা একত্রিত হবে, মুসলমানদের তাদের সাথে যুদ্ধ হবে, মালহামাহে কুবরা, এটা হলো আলোচনা। মালহামা কুবরা হবে, এক পর্যায়ে ইনশাআল্লাহ মুসলমানদের সুনিশ্চিত বিজয় হবে। যখন মুসলমানরা আনন্দিত অবস্থায়, সুনিশ্চিত বিজয় অবস্থায় আসবে, ঠিক তখনই তারা শুনতে পাবে তাদের বাড়ি ঘরে দাজ্জাল হামলা চালিয়েছে। তখন মুসলমান যার যার নিজের গোত্রের মধ্যে যাবে এবং তারা তাদের সামনে 10 জন অশ্বারোহী ঘোড়া আরোহীকে পাঠাবে। নবীজি বললেন ওই 10 জন অশ্বারোহী যারা মুসলমানদের প্রথম আগে যাবে, অগ্রণী ভূমিকা পালন করবে, আগে যাবে, তাদের নাম জানি, তাদের বাপদাদাদের নাম জানি, তাদের ঘোড়ার রং কেমন হবে তাও জানি। তখনকার পৃথিবীতে শ্রেষ্ঠ অশ্বারোহী তারাই হবে, যারা দাজ্জালের বিরুদ্ধে প্রথম যাবে। তারা আল্লাহ সেই সেনাবাহিনীতে আমাদেরকেও নাউযুবিল্লাহি মিন যালিক
হ্যাঁ, আমাদেরকে অন্তর্ভুক্ত এটা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফিতনা আক্রান্ত হতে নবীজি কোনোদিন বলেন নাই, বরং ফিতনা থেকে কি বলছেন? দূরে থাকতে বলছেন। নাকি সন্দেহ লাগতেছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আসআলুকা اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين। আরে প্রতি নামাজের পরেই তো দোয়াটা পড়ি না আমি, 5 ওয়াক্ত নামাজের পরেই তো দোয়াটা পড়ি, দেখেন এখন ভুলে গেছি শেষের দিক থেকে। এটার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ সমস্ত কল্যাণ কাজ আপনার কাছে চাই, আমি যেন ভালো কাজ করতে পারি। ওয়া তারকাল মুনকারাত, গুনার কাছ থেকে যেন দূরে থাকতে পারি। ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদের যে মহব্বত করতে পারি, আপনার কাছে চাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আপনি কোনো এলাকাকে আপনি ফিতনায় আক্রান্ত করবেন, ও কোনো এলাকাকে ফিতনায় আক্রান্ত করার আগে আগে আল্লাহ আপনি আমাকে তুলে নিয়ে যাবেন। তাহলে নবীজি কি বুঝালেন? ফিতনা আক্রান্ত হোক এটা চাইছেন নবীজি কোনোদিন? আরে যুদ্ধের ময়দানেও তো নবীজি কখনো কি চান নাই? যুদ্ধ চান নাই, কিন্তু কথা হলো এই ফিতনায় যেন কোনোদিন আক্রান্ত না হয়, কারণ ফিতনা আক্রান্ত যদি ঈমানহারা হয়ে যায় তাহলে তো সব শেষ। কিন্তু যদি এমন হয় যে আমার জীবদ্দশায় যদি দাজ্জাল চলে আসে, ওরকম হায়াত যদি পাই, তাহলে তখন যেন ওই অশ্বারোহীদের পতন অগ্রণী ভূমিকা আমি থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। এবার বুঝে আসলো? সময় তো শেষ হয়ে গেছে। দাজ্জালের কিছু আলামত সম্পর্কে আমি বললাম। এরপরে আলোচনা আছে যে দাজ্জালের যে ভয়ঙ্কর যে ফিতনা সমূহ, সে কি কি ফিতনা ছড়াবে। এরপরে আলোচনা হলো দাজ্জালের অনুসারী কারা হবে। এরপরে দাজ্জাল সম্পর্কে মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে, আশা করি যারা আসেন নিয়মিত আসবেন। এই সম্পর্কে আলোচনা অর্ধেক শুনলে পরে ভালো লাগবে না, পুরো আলোচনা। বিশেষ করে দাজ্জাল সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা যেন সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জনের তৌফিক দান করেন, সে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম, বিশেষ করে সমস্ত ফিতনা থেকে, যে ফিতনা মানুষের ঈমান নিয়ে টানা হেচড়া করবে, ওইরকম সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া